জনাব মাসুদ কামাল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কি আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে? বিশেষ করে এই 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অনেক বেশি শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে কারণে বিএনপিও তাদের সাথে বৈঠক করছে এবং জামায়াত ইসলামী নিজেও একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারাও বৈঠক করছে চরমোনাই পীরের সাথে। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু, যে কারণে ধার্মিক মানুষের প্রতি আমাদের এক ধরনের দুর্বলতা কাজ করে। যারা টুপি পরে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, পায়জামা পাঞ্জাবি পরে, তাদের প্রতি আমাদের এক ধরনের দুর্বলতা কিন্তু কাজ করে। আমরা ধরেই নেই যে উনি একজন ভালো মানুষ, উনি চোর বাটপার, এরকম না। এই যে ধারণাটা আছে, এই ধারণাটা সাধারণ মানুষের মধ্যে আপনি পাবেন। কিন্তু ধর্মকে যখন রাজনীতির সঙ্গে মেশানো হয়, যখন রাজনীতির কথা বলা হয় যে ধর্মভিত্তিক রাজনীতি হবে, তখন তার সাপোর্টার খুব বেশি আছে বলে আমার মনে হয় না। জামাত যখন ফিল্ডে আসবে তখন ওরা আর সেই ভোটটা পাবে না। এটা হলো রিয়েলিটি। ইসলাম যদি এক ধর্ম হয় তাহলে তার জন্য এতগুলি ধর্মভিত্তিক সংগঠন কেন? ভোটের হিসাবে তো খুবই নগণ্য। IDCO brand selects only the best products for our customers. জনাব মাসুদ কামাল, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কি আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে? বিশেষ করে এই 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অনেক বেশি শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে কারণে বিএনপিও তাদের সাথে বৈঠক করছে এবং জামায়াত ইসলামী নিজেও একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারাও বৈঠক করছে চরমোনাই পীরের সাথে। এটিকে আপনি কিভাবে দেখছেন নির্বাচনের আগে? বলি আপনাকে, আমি 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 বোধহয় বেশিক্ষণ সময় পাবো না, তারপরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে ধর্মভীরু। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু, যে কারণে ধার্মিক মানুষের প্রতি আমাদের এক ধরনের দুর্বলতা কাজ করে। যারা টুপি পরে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, পায়জামা পাঞ্জাবি পরে, তাদের প্রতি আমাদের এক ধরনের দুর্বলতা কিন্তু কাজ করে। আমরা ধরেই নেই যে উনি একজন ভালো মানুষ, উনি চোর বাটপার, এরকম না। এই যে ধারণাটা আছে, এই ধারণাটা সাধারণ মানুষের মধ্যে আপনি পাবেন। কিন্তু ধর্মকে যখন রাজনীতির সঙ্গে মেশানো হয়, যখন রাজনীতির কথা বলা হয় যে ধর্মভিত্তিক রাজনীতি হবে, তখন তার সাপোর্টার খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। তার যতটুকু সাপোর্টার আছে ধর্মভিত্তিক রাজনীতির, তার ম্যাক্সিমাম একটা বড় অংশ জামাতের নেতা কর্মী বা সমর্থক। জামাত কিন্তু এই ভোটগুলি পায়। সাধারণ মানুষের লোকজন যে জামাতকে খুব একটা ভোট দেয় এটাই মনে করি না, এটা আমার বিশ্লেষণ কিন্তু। বাট জামাতের যেগুলো, জামাত যখন কোনো মিটিং করে খুব গোছানো মিটিং হয়, কারণ তাদের নেতা কর্মী সমর্থক সবাই সেখানে থাকে, বড় মিটিং হয়। কিন্তু ফ্লোটিং ভোট যেটা, যারা কোনো দল করে না, কোনো দলের প্রতি কোনো আগ্রহ নাই, কিন্তু ভোটের দিন ভোটটা দিয়ে আসে, এই ভোটাররা ম্যাক্সিমাম যায় হলো বিএনপির কাছে অথবা আওয়ামী লীগের কাছে। এটা হলো এত বছরের, আমি কিন্তু এইবারে কথা বলছি না, আমি এত বছরের কাহিনী বলতেছি। তো আর অন্যান্য যে ধর্মভিত্তিক দলগুলো আছে, এগুলোর ভোট খুবই কম। অনেকে বলবে যে ইসলামী আন্দোলন, যে চরমোনাইয়ের পীর, তারা তো গত কয়েকটা নির্বাচনে ভালো ভোট পেয়েছে এই কারণে তখন জামাত ওই নির্বাচনে অনুপস্থিত ছিল বলে পেয়েছে। জামাত যখন ফিল্ডে আসবে তখন ওরা আর সেই ভোটটা পাবে না। এটা হলো রিয়েলিটি। কাজেই ধর্মভিত্তিক দলের সংখ্যা কিন্তু অনেক অনেক, এবং সবই কিন্তু ইসলাম ধর্মভিত্তিক সংগঠন। ইসলাম ধর্মকে কেন্দ্র করে, ইসলাম তো একটা ধর্ম রে ভাই। ইসলাম যদি এক ধর্ম হয় তাহলে তার জন্য এতগুলি ধর্মভিত্তিক সংগঠন কেন? কারণ সবাই ধর্মের সঙ্গে নিজের মতো করে রাজনীতিকে মিক্স আপ করার চেষ্টা করছে, ব্লেন্ডিং করার চেষ্টা করছে, যে কারণে এতগুলি ভাগ হয়েছে। এখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা টেন্ডেন্সি যেটা কাজ করে, বড় দল যারা নাকি ধর্মভিত্তিক দল নয়, তাদের মধ্যে যে কাজটা করে, তারা নিজেরা ধর্মভিত্তিক রাজনীতি করে না। তারা সাধারণ মানুষ যে চিন্তা এইভাবে এরকম চিন্তা করে, বাট তারা ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে এদেরকে চটাতেও চায় না, এবং এমন একটা ভাব করে যে তোমরা আসলে তোমরা আমাদের সঙ্গে দেখানো যে অমুক আছে, অমুক হুজুর আছে, তমুক হুজুর আছে, এগুলি বলে। এটা শেখ হাসিনাও বলছে। শেখ হাসিনাও তো কাউমি জননী উপাধি পেয়ে গেছিল, কিন্তু পাই না। ভোটের হিসাবে তো খুবই নগণ্য। খুবই ভোট